অথচ জুলাই আগস্টের বিপ্লবে এরা ২৫০০ মানুষকে খুন করেছে। কথা বলেন ভাই, ঠিক কিনা বলেন? খুন করে নাই? খুন করে নাই? খুন করেছে। তো খুনিদের হাতে হাতকড়া থাকবে না, পায়ে ডান্ডাবেরি থাকবে না। কার পায়ে ডান্ডাবেরি থাকবে? অবশ্যই খুনিদের হাতে হাতকড়া থাকতে হবে, পায়ে ডান্ডাবেরি পরাতে হবে। অন্তর্বর্তীকালীন সরকার যদি খুনিদের সাথে নমনীয় আচরণ করে তাহলে অতিলকালা ইয়ামুনু দাবিরুহা বাইনান নাস, দিন কিন্তু শেষ নয়, পালা কিন্তু আপনাদেরও আসবে। যদি স্বৈরাচারীর মতো জঘন্য ব্যক্তির সাথে এ জাতি লাঠি মেরে বিতাড়িত করতে পারে, যদি আপনারাও সে পথে হাঁটেন, আপনাদের অবস্থা এর থেকে ভয়ানক হবে। কথা ঠিক কিনা যদি বলেন? সুতরাং খুনিদের সাথে আপোষ নয়, খুনিদেরকে উপযুক্ত শাস্তির ব্যবস্থা অবশ্যই দেশে করতে হবে, ইনশাল্লাহ বলেন। এই জন্য আপনাদের ঐক্যবদ্ধ থাকতে হবে, বিশৃঙ্খলা হওয়া যাবে না, বিভাজন হওয়া যাবে না। মানে বিভক্ত করো আর শাসন করো, ইংরেজদের যে রুল ছিল এই উপমহাদেশে, ওই রুলে পা দেওয়া যাবে না, ঐক্যবদ্ধ থাকতে হবে। দৈনিক আমার দেশ পত্রিকা গতকালকে রিপোর্ট করেছে, জুলাই আগস্টের বিপ্লবে গোটা জাতি যতটা ঐক্যবদ্ধ ছিল, আজকের এই দিন পর্যন্ত যদি গোটা দেশ অতটুকুন ঐক্যবদ্ধ থাকতে পারত, ভারত এতদিন বাংলাদেশের সামনে সেজদায় পড়ে যেত। ঠিক কিনা জুড়ে বলেন? যখন দেখেছে দেশের সব আবার আলাদা ভাগ হয়ে গেছে, এক দল আরেক দলের বিরুদ্ধে কথা বলতে শুরু করেছে, ওরা সাহস পেয়ে যাচ্ছে। ইসলামী মহাসম্মেলনের শেষ অধিবেশনের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ বকুল মিয়া সভাপতি, অত্র মসজিদ পরিচালনা কমিটি, মোহতারাম সভাপতির নেক হায়াত আল্লাহ তাআলা দারাজ করেন। আজকের ইসলামী মহাসম্মেলনের সম্মানিত প্রধান অতিথি, যিনি ইতিপূর্বে সংক্ষিপ্ত বক্তব্য দিয়ে বিদায় হয়েছেন, জনাব মোহাম্মদ মঞ্জুর ইলাহি, সদস্য সচিব, নরসিংদী জেলা বিএনপি। মোহতারাম প্রধান অতিথির নেক হায়াত আল্লাহ তাআলা দারাজ করেন। উদ্বোধক জনাব মোহাম্মদ শফিকুল ইসলাম মৃধা, আহ্বায়ক শিবপুর উপজেলা যুবদল। মোহতারাম উদ্বোধকের নেক হায়াত আল্লাহ তাআলা দারাজ করেন। পৃষ্ঠপোষক জনাব মোহাম্মদ আব্দুল মতিন, সাবেক সভাপতি ও বর্তমান জুরি বোর্ড সদস্য, সোনাকড়া কেন্দ্রীয় জামে মসজিদ। মোহতারাম পৃষ্ঠপোষকের নেক হায়াত আল্লাহ তাআলা দারাজ করেন। এছাড়াও আমন্ত্রিত বিশেষ অতিথিবৃন্দ, হাজরাত, উলামায়ে কেরাম, মুরব্বিয়ান আযম, অত এলাকা এবং পার্শ্ববর্তী এলাকার বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসা দিনদরদি, ইমানদার, পরহেজগার, মুত্তাকি মুসলিম ভাইরা, পর্দার অন্তরালে অবস্থানরত আমাদের সকলের শ্রদ্ধাভাজন পর্দানিসীন মা এবং বোনেরা, মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে আলিশানে লাখো কোটি শুকরিয়া আদায় করছি, যে মহান মনিবী প্রচণ্ড শীতকে উপেক্ষা করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় বেহেশতের বাগানের মধ্যে উলামায়ে কেরামের মাজলিসে, কোরআন হাদিসের মাহফিলে আমাদেরকে যথা সময়ে উপস্থিত হয়ে কোরআন সুন্নাহ থেকে আলোচনা করার, আলোচনা শোনার সুন্দর পরিবেশ তৈরি করে দিয়েছেন। আপনারা খুশি না বেজার? কম না বেশি? হৃদয়ের সবটুকুন ভালোবাসা উজাড় করে শ্রদ্ধা জড়িত কণ্ঠে মহান মনিবের শেখানো ভাষায় শুকরিয়া আদায় করছি। জবান ছেড়ে দিয়ে সকলে একযোগে বলছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা তাইয়িবান মুবারাকান ফীহি রব্বানা লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। আল্লাহ রাব্বুল আলামিন আজকের ইসলামী মহাসম্মেলনকে কবুল করেন। যারা কষ্ট করে আয়োজন করেছেন আর দূর দারাজ থেকে যারা কষ্ট করে শোনার জন্য এসেছেন, আজকের মাহফিলের ওসিলা করে আল্লাহ তাআলা সকলকে মাফ করে দেন। অত্র এলাকার সমস্ত মুর্দিগারের কবরে আযাব আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত বন্ধ করে দিন। কাল হাসরের কঠিন ময়দানে এই আয়োজন আল্লাহ তাআলা আমাদের সকলের নাজাতের জরিয়া হিসেবে কবুল করেন। সর্বোপরি আজকের মাহফিলের ওসিলা করে আল্লাহ তাআলা কোরআনের নূর দিয়ে আমাদের সিনাকে আলোকিত করে দেন। প্রিয় ভাইয়েরা, ওয়াজ মাহফিলগুলোর মধ্যে, নসিহতের এই ময়দানে আমরা নিজেদেরকে সংশোধন করার জন্য আসি। মূলত যে ব্যক্তি নিজেকে সংশোধন করে নিতে পেরেছে সে সফল হয়েছে। কদ আফলাহা মান যাক্কাহা, চূড়ান্ত সফল ওই ব্যক্তি যে ব্যক্তি নিজেকে সংশোধন করেছে, পরিশুদ্ধ করে নিয়েছে।
কদ আফলাহা মান তাযাক্কা। কোরআনে কারীম আল্লাহ পাক বলছেন ওই ব্যক্তি সফল যে আত্মসংশোধন করেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে আগমন করেছেন মূল 4টি মিশন নিয়ে। এর মধ্যে একটি মিশন ছিল, যেই মিশন হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মাকে আত্মশুদ্ধিমূলক কর্মকাণ্ড শেখাবেন, অন্তরকে পাক এবং সাফ বানাবেন। মনের মধ্যে কিছু রোগ থাকে যে রোগের কারণে মানুষ আল্লাহমুখী হয় না। এই জন্য গোটা দেহের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ অঙ্গ হচ্ছে কলব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলা ইন্না ফিল জাসাদি লা মুদগাহ ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। মনে রেখো, দেহের মধ্যে গোশতের একটা টুকরা আছে, এমন একটি টুকরা ইদা সালুহাত, যদি এটা ভালো হয়ে যায়, সালুহাল জাসাদু কুল্লু, গোটা দেহটাই ভালো হয়ে যায়। ওয়া ইদা ফাসাদাত, আর এটা যদি নষ্ট হয়, ফাসাদাল জাসাদু কুল্লু, তাহলে তার গোটা দেহটাই নষ্ট হয়ে যায়। আর দেহটা যদি ভালো, আর অঙ্গ যদি ভালো হয়, গোটা দেহ ভালো হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। আপনারা কি লুকমান হাকিমের নাম শুনেছেন? কারা কারা শুনছেন হাত দেখি তো। মাশাআল্লাহ মাশাআল্লাহ, হাত নামান। ভাবা যায় একজন মানুষ, তিনি নবীও ছিলেন না, রসুলও ছিলেন না, হাজার হাজার বছর আগে দুনিয়া থেকে চলে গেছেন। আমরা আমাদের পরদাদার নামই জানি না। তিন পুরুষ আগে বলতে পারবো না, আমি আমার বাবার নাম জানি, দাদার নাম জানি, এরপরে আর জানি না। অনুরূপভাবে দেখবেন আপনি আপনার বাবার নাম জানেন, দাদার নাম জানেন, সর্বোচ্চ তার দাদার নাম জানেন, এরপরে আর খুঁজে পাওয়া যায় না। এর মানে হচ্ছে, যেখানে আমরা ব্লাড কানেকশনের সম্পর্ক থাকার পরও আমরা মনে রাখতে পারি না আমাদের পরদাদা কারা ছিলেন, অথচ হাজার হাজার বছর আগে দুনিয়া থেকে লুকমান হাকিম চলে গেছেন, তাকে সবাই চেনে। সুবহানাল্লাহ বলবেন না? এই পৃথিবীতে কিছু লোক এমন থাকে যারা মরেও বেঁচে যায়, যারাও মরে অমর হয়ে থাকে, থাকবে কিয়ামত পর্যন্ত। এই দুনিয়াতে যারা মৃত্যুর পরেও অমর হয়ে থাকেন, তাদের মধ্যে অন্যতম একজন ব্যক্তির নাম হচ্ছে লুকমান হাকিম। কালো মানুষ, বেটে মানুষ, গোলাম মানুষ, এমন একজন ব্যক্তিকে আল্লাহ পাক এত সম্মানের আসীন দিলেন। এই পৃথিবীতে মানুষকে নসিহতের ভাষা বোঝাবার জন্য আল্লাহ পাকের কারো ভাষা ধার করার প্রয়োজন হয় না, কিন্তু লুকমান হাকিমের কথাগুলো আল্লাহর কাছে এতটাই পছন্দ হয়েছে, লুকমান হাকিমের জবানের প্রতিটা কথা হুবহু শব্দ আল্লাহ পাক কোরআনে কারিমে আয়াত বানিয়ে বিশ্ববাসীকে নসিহত করে দিয়েছেন। যদি বলেন সুবহানাল্লাহ। লুকমান হাকিমের উপদেশ আল্লাহ পাক আমাদের উপদেশ বানিয়ে দিয়েছেন, অথচ আল্লাহর কি ওয়াজের ভাষার কোনো অভাব আছে? একটু যদি আওয়াজে বলেন, কেমন ব্যক্তি লুকমান হাকিম, যার শানে আল্লাহ আলাদা সূরা নাজিল করেছেন। সূরা লুকমান 21 নম্বর পারার মধ্যে পাবেন। একটা সূরা নাজিল হয়ে গেল তার ব্যাপারে, যিনি নবীও না, রসুলও না, কিন্তু এমন প্রাজ্ঞ, এমন বিজ্ঞ, এমন আধ্যাত্মিক মানুষ তিনি ছিলেন। লুকমান হাকিম খুব কালো মানুষ, তো ঠোঁটগুলো মোটা। এই যে আপনারা দেখবেন যে আফ্রিকার যে মানুষগুলো, আফ্রিকার মানুষের ঠোঁটগুলো দেখবে খুব মোটা মোটা থাকে, দাঁতগুলো ধবধবে সাদা থাকে, ঠিক না? তো এই আফ্রিকান মানুষের মতো। তো একদিন এক ব্যক্তি উপহাস করে লুকমান হাকিমকে বলছে যে লুকমান হাকিমের ঠোঁটগুলা কি মোটা মোটা, আর গায়ের রংটা কেমন বিশ্রী কালো। লুকমান হাকিমের কথা শুনে বললেন, শোনো, আমার গায়ের রংটা কালো হতে পারে, কিন্তু আমার মনটা আয়নার চাইতেও স্বচ্ছ পরিষ্কার। আর তোমরা যে ঠোঁটের কথা বললে যে আমার মোটা মোটা ঠোঁট, এই মোটা ঠোঁট থেকে আল্লাহ দাকিক দাকিক, পাতলা পাতলা এমন সূক্ষ্ম কথা আল্লাহ বের করে দেন, যা শোনার জন্য হাজারো মানুষ মরু প্রান্তরে প্রচন্ড গরমের মধ্যে অপেক্ষায় থাকে। লুকমান হাকিম একদিন খুতবা দিচ্ছেন, এই যে আপনারা বসে আছেন শীতের সময়, তো মরুভূমিতে অনেক মানুষ জমা হয়ে আছে। লুকমান হাকিমের বক্তব্য শোনার জন্য মানুষ চাতকের মতো তাকায় আছে। এক একটি কথা যখন তার জবান থেকে বের হচ্ছে, মানুষগুলো এমনভাবে তাকিয়ে আছে মনে হচ্ছে মণিমুক্তা সংগ্রহ করছে।
এমন মানুষ যখন নিস্তব্ধ নীরবতায় লোকমান হাকিমের কথা শুনতে পাচ্ছেন, এমন সময় মজলিসের ভেতর থেকে একজন দাঁড়ায় আবার বসে কি যেন একটা বলতে চায়, সাহস পায় না। লোকমান হাকিম বুঝতে পারলেন, জিজ্ঞেস করেন আল্লাহর বান্দা, বারবার ওঠেন বসেন, জানতে চাচ্ছেন কিছু? লোকটা বলে, নিশ্চয়ই আমার বলতে ইচ্ছা করে, যদি কিছু মনে না করেন নিশ্চয়ই বলেন আপনি। লোকটি বলছে, শুনুন, হুবহু আপনার মতো চেহারা দেখতে এক ব্যক্তি ছোট্টবেলায় আমার সাথে ভেড়া বকরি দুম্বা চড়াতো মরু প্রান্তরে, হুবহু আপনারই মতো চেহারা। আমার তো সংশয় হচ্ছে আপনি কি সে লোকমান নাকি? সুবহানাল্লাহ বলেন। মানুষ যখন বড় হয়ে যায় দেখবেন অতীত মানুষ ভুলে যায়, অতীত নিয়ে কেউ আলোচনা করতে চায় না। অহংবোধে এমনভাবে চলে মনে হচ্ছে 14 গোষ্ঠী জমিদার ছিল। লোকমান হাকিম তার কথা শুনে বললেন, হ্যাঁ, যে ব্যক্তিটা আপনার সাথে ছাগল চড়াতো আমি সেই লোকমান। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এ কথা শুনে লোকের মাথায় যেন আসমান ভেঙে পড়ল। আমি তো সেই রাখালই রয়ে গেলাম, আপনি আমার সাথের রাখাল আজকে হাকিম হয়ে গেলেন। আপনার কথা শোনার জন্য হাজার মানুষ জমা হয়ে আছে, আপনি কোথায় আর আমি কোথায়? লোকমান হাকিম বলেন, আল্লাহর বান্দা, আমি কয়েকটা গুণের উপর আমল করেছি, ওই গুণের উপর যদি তুমি আমল করো আল্লাহ তোমারও লোকমান হাকিম বানায় দেবে। লোকমান হাকিমের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কথাটি বললেন, শোনো, এই জবান থেকে অহেতুক কথা জীবনে একটিবারের জন্য আমি উচ্চারণ করি নাই, বিনা প্রয়োজনে কোনো কথা বলিনি। আল্লাহ রাব্বুল আলামিন আমার জবানকে এমন মূল্যবান বানিয়ে দিয়েছেন, আমার এক একটা কথা শোনার জন্য লক্ষ মানুষ ময়দানে জমা হয়ে যায়। ইমানদার বান্দারা সবসময় বেহুদা করা থেকে নিজেকে বিরত রাখে। সূরা মুমিনুনের শুরুতে আল্লাহ পাক বলেছেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون। আল্লাহ রাব্বুল আমিন বলেন, قد أفلح المؤمنون, নিশ্চিত সফল, 100% সফল ওই ইমানদার ব্যক্তি, যে ইমানদার একাগ্র চিত্তে নামাজ আদায় করে। আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, নামাজের সময় মনে দিক সেদিক যায় না, বেহুদা নামাজ পড়ে না, খামখেয়ালি করে নামাজ পড়ে না। এমন মুসল্লি যে নয় নামাজের মধ্যে দাঁড়িয়ে আছে, ফ্যানের পাখা গুনতেছে কয়বার ঘুরে, ঘড়ির পা কাটায় কয়টা বাজে, নামাজের সুন্নতে দাঁড়ায় হিসাব করে ইমাম সাহেব কখন মসজিদে ঢুকেছে, মুয়াজ্জিন সাহেব সঠিক সময় আজান দিল কিনা। এমন চিন্তাশীল মুসল্লি নাই এলাকায়? জোরে বলেন। সবচাইতে বেশি ইমাম সাহেবের ভুল ওই লোকটা বেশি ধরে যার ঘরে কোনো সুখ নাই, ঘরে কোনো শান্তি নাই, বউয়ের সাথে ঝাড়ি খায় আসছে, সে রাগটা ঝাড়ি ইমাম সাহেবের উপরে গিয়া। কথা ঠিক কিনা বলেন? কারণ বউর সাথে পেরে উঠে নাই, মেজাজ খারাপ, বেচারা নিরীহ মানুষ ইমাম সাহেবকে পেয়েছে, ইমাম সাহেবের উপর রাগ ঝাড়া শুরু করেছে, তার তো নামাজে মন বসে না। আল্লাহ পাক বলেন, সফল ওই ব্যক্তি খুশুর সাথে নামাজ আদায় করে। ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, দুনিয়াতে যত প্রকারের অহেতুক কাজ আছে, কথা আছে, সকল কিছু থেকে সে নিজেকে বিরত রাখে। লোকমান হাকিম ওই লোকটাকে বলে, আল্লাহর বান্দা শোনো, তুমি যদি অনর্থক কথা থেকে তোমার জবানটাকে পাক বানাও, আল্লাহ রাব্বুল আমিন তোমার জবানটাকে লোকমান হাকিমের জবান বানায়া দিবেন। তুমি এই চোখের খেয়ানত বাদ দিয়ে দাও, আল্লাহ পাক তোমাকে সম্মানিত করবেন। মেহমানের সম্মান দিও, আল্লাহ পাক তোমাকে সম্মানিত করবেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ।
ভাইরা আমার, লোকমান হাকিম তিনি কৃতদাস ছিলেন, গোলাম ছিলেন, কিন্তু তার আচরণ, তার বক্তব্য, তার উঠা বসা দেখে তার মনিব বুঝতে পারলেন এটা মানুষের মধ্যে একটু ব্যতিক্রম, বুদ্ধিমান মানুষ। জ্ঞানের গভীরতা যাচাই করার জন্য লোকমান হাকিমকে একদিন তার মনিব ডাক দেয়, বলে, ও লোকমান, একটা খাসি জবাই করো তুমি। খাসি জবাই করার পর ওই খাসির দেহের সবচাইতে নিকৃষ্ট দুটা অঙ্গ কেটে আমার কাছে হাজির করে দিবা। লোকমান হাকিম খাসি একটা জবাই করলেন, গোটা দেহের মধ্যে নিকৃষ্ট দুটো অঙ্গ কেটে টুকরা করে মনিবের সামনে হাজির করে দিয়েছেন। মনিব তাকায় দেখে নিকৃষ্ট অঙ্গ দুটা কেটে নিয়ে আসছে। একটা কেটে নিয়ে এসেছে ছাগলের জিহ্বা, খাসির জিহ্বা, আর একটা হচ্ছে তার হৃৎপিণ্ড, কল্ব, দুটো নিয়ে আসছে। লোকমান হাকিম কেটে আনার পরে মনিব বলছে, আচ্ছা, গোটা দেহের মধ্যে তাহলে এই দুটা অঙ্গ খারাপ অঙ্গ? বলে, হ্যাঁ, গোটা দেহের মধ্যে এটা এমন নিকৃষ্ট অঙ্গ, এই দুটা অঙ্গ যদি নষ্ট হয়ে যায় গোটা দেহটা পচে যায়। কথা বলেন, ঠিক কিনা বলেন? এই জবান বড় বিষাক্ত। এই মুখের কথায় মানুষ ফুলের মালা পায়, আবার মুখের কথায় মানুষ জুতার মালাও গ্রহণ করে, ঠিক কিনা ভাই? এই জন্য জবানকে ইমানদার ব্যক্তি খুব হিসাব করে পরিচালিত করে। ইমানদার আবুল তাবুল কথা বলে না। ইমানদার এমন কথা বলে না যে কথা বলার পরে তাকে মাপ চাইতে হয়, তাকে সরি বলতে হয়। দায়িত্বশীল হয়ে সে কথা বলে, কারণ ইমানদার বিশ্বাস করে আমার সামনে ক্যামেরা নাও থাকতে পারে, কিন্তু আমার সাথে তো আল্লাহ প্রদত্ত ক্যামেরা লাগাই দেওয়া আছে, ঠিক কিনা বলেন? মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। এমন কোন ব্যক্তি, এমন কোন কথা মুখ দিয়ে উচ্চারণ করে না যার জন্য সংরক্ষণকারী ফেরেশতা তা রেকর্ড করে না রাখে। এই বিশ্বাস যদি তার কলিজার মধ্যে থাকে, সেই ব্যক্তি কোনোদিন অনর্থক বাজে কথা মুখ দিয়ে বলবে না। লোকমান হাকিমের মনিব কিছুদিন পরে আবার লোকমান হাকিমকে ডেকে বলছে, লোকমান, তো দেহের সবচেয়ে নিকৃষ্ট অঙ্গ দুটো পেয়ে গেছে। একটা হচ্ছে তার কল্ব, আরেকটা হচ্ছে তার জিহ্বা। আবার কিছুদিন পরে বলল, তুমি আরেকটা খাসি জবাই করো। এবার তুমি দেহের সবচেয়ে দামি দুটা অঙ্গ কেটে আমার সামনে নিয়ে আসবা। লোকমান হাকিম আরেকটা খাসি জবাই করলেন। খাসি জবাই করে সবচাইতে দামি দেহের মধ্যে দুটা অঙ্গ কেটে মনিবের সামনে হাজির করলেন। মনিব তাকায় দেখেন নিকৃষ্ট অঙ্গের কথা বলার কারণে যে দুটো অঙ্গ কেটে সামনে এনেছিল, দামি এবং উৎকৃষ্ট অঙ্গ কাটার কথা বলার পরে লোকমান হাকিম সেই দুটো অঙ্গই কেটে সামনে হাজির করে দিয়েছে। সেখানেও তিনি জিহ্বা কেটে নিয়ে আসছেন, হৃৎপিণ্ড কেটে নিয়ে আসছেন। লোকমান হাকিমের মনিব জিজ্ঞেস করল, আচ্ছা লোকমান, উৎকৃষ্ট মানের অঙ্গ কাটতে বলছি, তুমি এটা নিয়ে আসলে, আবার নিকৃষ্ট অঙ্গ কাটতে বলেছিলাম, তুই এটাই নিয়ে আসলা, তো এটা কেমনে, ব্যাখ্যাটা কি? লোকমান হাকিম বলেন, মনিব, মানুষের জবান, এই জিহ্বাটা, এই জিহ্বা আর কল্ব, এটা যদি ভালো হয় তাহলে দেহের সবচেয়ে দামি অঙ্গ এই দুটা, যার জন্য সে সম্মানিত হয়। আর এই দুইটা জায়গা যদি নষ্ট হয় তাহলে এর চেয়ে পচা আর অঙ্গ দেহের মধ্যে আর কিছু থাকে না। কথা বলেন ভাই, ঠিক কিনা বলেন? সবচাইতে জঘন্যতম পাপ মানুষ এই মুখ দিয়ে করে, আর সব পাপের প্ল্যান প্রোগ্রাম সব এই কল্ব থেকে হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম ট্রিটমেন্টটা মানুষের কলিজার মধ্যে করেছেন। চিৎকার দিয়ে এখন আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পুত্র ইসমাইলকে সাথে নিয়ে কাবা ঘর পুনর্নির্মাণ করার পরে আল্লাহকে ডেকে দোয়া করে বলেছিলেন, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। আয় আমাদের রব, আমার পুত্র ইসমাইলের বংশধরের ভেতর থেকে এমন একজন রাসূল তুমি পাঠিয়ে দাও
যে রাসূল মৌলিকভাবে 4টি কাজ করবে। 1 নাম্বার হচ্ছে ইয়াতুলু আলাইহিম আয়াতিক, তোমার আয়াতগুলো তেলাওয়াত করে তাদেরকে শোনাবে। ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা, তোমার কিতাব তাদেরকে শিক্ষা দেবে। ওয়াল হিকমাতা, প্রজ্ঞা শিক্ষা দেবে, সুন্নাহ শিক্ষা দেবে। 4 নাম্বার কাজ হচ্ছে ওয়া ইউযাক্কিহিম, তাদেরকে আত্মশুদ্ধি করবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কাজগুলো করেছেন। মানুষের অন্তর থেকে হিংসা, বিদ্বেষ, রিয়া, সুমাদ, ঘৃণাকে এমনভাবে দূর করে দিলেন, অন্তরের মধ্যে যতগুলো রোগ আছে এর মধ্যে 1 নাম্বার রোগের নাম হচ্ছে অহংকার, 2 নাম্বার রোগের নাম হচ্ছে হিংসা, 3 নাম্বার রোগের নাম হচ্ছে রিয়া, লৌকিকতা, 4 নাম্বার হচ্ছে পরশ্রীকাতরতা। মানুষের অন্তরে আছে না নাই? আরো যদি বলেন, যত প্রকারের অন্যায় এই দুনিয়ার মধ্যে হয় সব কিছুর প্ল্যান প্রোগ্রাম অন্তর থেকে শুরু হয়ে যায়। অন্তর যদি পচে যায় তাহলে তার সব কিছুই নষ্ট হয়ে যায়। আপনাদেরকে ছোট্ট একটা কথা বলি, আমাদেরকে সব সময় ধোঁকা দেয় শয়তান, এটা তো আপনাদের সকলের জানা আছে, ঠিক কিনা বলেন? কে ধোঁকা দেয়? ইন্নাশ শাইতানা লাকুম আদুউম মুবিন, শয়তান তোমাদের জন্য সুস্পষ্ট দুশমন, ঠিক কিনা বলেন? কিন্তু শয়তানকে ধোঁকা দিয়েছিল কে? শয়তানের ধোঁকায় পড়ে আমরা না হয় গুনাহ করি ধরলাম, কিন্তু শয়তানরে ধোঁকা দিল কে? এই প্রশ্ন এখানে মনে রাখবেন। মানুষ অন্যায় করে 2 শয়তানের ওয়াসওয়াসায়, এক হচ্ছে মানুষ শয়তান আর একটা জিন শয়তান। কিন্তু শয়তানকে ধোঁকা দিল কে? শয়তানকে কে ধোঁকা দিয়েছে? এখন তো মানুষও নাই, ওইসব জিন নাই তাকে ধোঁকা দেওয়ার জন্য। তাহলে কে তারা ধোঁকা দিল? শয়তানকে ধোঁকা দিয়েছে তার নফস। কে ধোঁকা দিয়েছে? নফস। নফসের শয়তান এটা ইবলিস শয়তানের চাইতেও জঘন্যতম শয়তান। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বললে ইবলিস শয়তান দৌড় দেয়। আজান দিলে, যখন মুয়াজ্জিন আজান দেয়, হাদিস শরীফে এসেছে শয়তান বায়ু ত্যাগ করতে করতে পালায় যায়। কিন্তু মানুষ শয়তান তো বায়ু ত্যাগ করেও পালায় না, নফস শয়তান পালায় না, বরং নফসে শয়তান মসজিদের মধ্যে ঢুকেও জুতা চুরি করে। আওয়াজ নাই, কথা ঠিক কিনা বলেন? নফস শয়তানকে ঢুকা দিয়েছে নফস। তার নফস তাকে বলেছে যে বেটা তুই তো আগুনের তৈরি, মানুষ মাটির তৈরি। মাটির তৈরি মানুষের সামনে তুই নত হবি, এ তোর প্রেস্টিজ থাকবে? ওরে নফসে বুঝিয়েছে। এই জন্য নফসের তাড়নায় পড়ে আল্লাহকে যুক্তি দিয়ে বলছে আসজুদু লিমান খলাকতা তিনা, মাটি দিয়ে বানাইছো এর আমি সেজদা দেব? খলাকতানি মিন নারি ওয়া খলাকতাহু মিন তিন, আমাকে বানিয়েছো আগুন দিয়ে, ওরে বানিয়েছো মাটি দিয়ে। আগুনের স্বভাব উপরে থাকা, মাটির স্বভাব নিচে থাকা, তাহলে উল্টা হয়ে গেল না? আমার প্রেস্টিজ ইস্যু হয়ে দাঁড়িয়েছে না? মনে রাখবেন, ভুল করে ভুলের উপর অবিচল থাকে শয়তান, ভুল করে সংশোধন হয় আল্লাহ পাকের নেককার বান্দা। সুবহানাল্লাহ বলেন। আমরা কি শয়তান হতে চাই? আরো জোরে বলুন। ভুলের উপর অবিচল থাকা যাবে না। আপনারা অনেকে এই তথ্যটা জানেন না। শয়তান, ইবলিস শয়তান, তার নাম ছিল আজাজিল। নাম কি ছিল? আজাজিল। পরবর্তী সে মারদুদ হয়েছে, রাজিম হয়েছে, শয়তান হয়েছে। মুসা কালিমুল্লাহ আল্লাহর সাথে কথোপকথন করার জন্য তুর পাহাড়ে যেতেন। তুর পাহাড়ে নবী মুসা কালিমুল্লাহ যাচ্ছেন, এমন সময় শয়তানের সাথে দেখা। শয়তান নবী মুসা কালিমুল্লাহকে ডেকে বলছে, ও আল্লাহর নবী মুসা, আপনি তো তুর পাহাড়ে যাচ্ছেন? বলে হ্যাঁ। আল্লাহর সাথে আপনার কথোপকথন হবে? জি, কথোপকথন হবে। আল্লাহর সাথে যখন আপনার কথা হবে, আমার পক্ষ থেকে একটা আবদার জানাবেন। আপনি আল্লাহর কাছে জিজ্ঞেস করবেন যে আল্লাহ, ইবলিসের জন্য তওবার দরজা কি খোলা আছে নাকি? আমি তওবা করতে চাই। কে তওবা করতে চায়? যদি বলেন শয়তান তওবা করতে চায়। আচ্ছা, আল্লাহ রাব্বুল আলামিন তো সব জানেন, জানেন না? আলিমুম বিযাতিস সুদূর। শয়তানকে আসলে তওবা করবে না শয়তানি করবে, এটা আল্লাহ জানেন না? আল্লাহ পাক জানেন। তো মুসা কালিমুল্লাহ আল্লাহকে বলেন, রব্বুল আলামিন, আসার সময় তো শয়তানের সাথে দেখা হয়েছে, তো শয়তান তো একটা আরজি পেশ করেছে, তওবা করতে চায়। আল্লাহ পাক বলেন, না না, ও তো তওবা করবে না।
না, আল্লাহ ও তো বলেছে সে তওবা করবে, তোমার কাছে পন্থা চাচ্ছে, কোন পন্থায় সে তওবা করবে। আল্লাহ পাক বলেন, মুসা তাহলে এক কাজ করো, যাওয়ার সময় তুমি তাকে বলে যেও যে আদমকে সেজদা না করার কারণে তাকে মাদুব বানানো হয়েছে, সে ধ্বংসপ্রাপ্ত হয়েছে, সে যেন আদমের কবরে গিয়ে সেজদা দেয়। আদমের কবরে গিয়ে সে যদি সেজদা দেয় আর আমার কাছে মাপ চায়, আমি শয়তানকেও মাফ করে দেব। আরো যদি বলেন সুবহানাল্লাহ। একটু কথাটা না বললে হয় না, কষ্ট হয়, পরে 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 ইনশাআল্লাহ। আল্লাহ নবী মুসা কালিমুল্লাহ তুর পাহাড় থেকে নেমে এলেন। শয়তান ওয়েটিংয়ে আছে, শুনবে কি কথোপকথন হয়েছে। রাস্তা আবার শয়তানের সাথে দেখা। শয়তান বলল, ও আল্লাহর নবী মুসা, আল্লাহর সাথে কি কথা হয়েছে? বলে, হ্যাঁ হয়েছে। আমার কথা কি মনে ছিল নাকি? হ্যাঁ নিশ্চয়ই মনে আছে, তোমার কথা আমি আল্লাহকে বলেছি। আল্লাহ কি বলেছেন? আল্লাহ বলেছেন তোমার জন্য তওবার দরজা খোলা আছে। শয়তান তো মহা খুশি, তো কেমনে তওবা করবো আমি, বলো। আল্লাহ পাক বলেছেন যে আদমকে সিজদা না দিয়ে অহংকার প্রদর্শন করেছিলে, ওই আদম তো দুনিয়াতে নাই, মারা গেছেন। ওই আদমের কবরে গিয়ে সিজদা দাও। সিজদা দিয়ে আল্লাহর কাছে তুমি যদি মাপ চাও, আল্লাহ পাক তোমাকেও মাফ করে দিবেন। শয়তান এই কথা শোনার পরে বলে, জিন্দা থাকতেই সিজদা দেই নাই, মরে গেছে, মরার গিয়ে সিজদা দেব? আমার একটা মান সম্মান আছে না? নাউজুবিল্লাহ বলেন। শয়তানের নাকি মান সম্মান আছে, আমার একটা মান সম্মান আছে না? এদেরও নাকি মান সম্মান থাকে। ওই যে কিছুদিন আগে নৌ পরিবহন মন্ত্রী হাতের মধ্যে হ্যান্ডকাপ পরে আদালতে উঠাইছে। ওঠানোর পরে সেটা নাকি বিচারকের দৃষ্টি আকর্ষণ করেছে। দেখুন, আমরা 4-5 বার এমপি মন্ত্রী, আমাদের এইভাবে হ্যান্ডকাপ পরায় উঠাইলে আমাদের প্রেস্টিজ পাঞ্চার হয়ে যায়, আমাদের মান সম্মান নষ্ট হয়। এদেশের শাইখুল হাদিসদেরকে পায়ের মধ্যে লোহার ডান্ডা বেরি পড়িয়েছে ওরা। কথা বলেন ঠিক কিনা বলেন? গরুর রশি কোমরে বেঁধে শাইখুল হাদিসদেরকে টেনে টেনে আদালতে উঠিয়েছে। আলেমদের মান সম্মান নাই? একটু জোরে বলেন ভাই। রাজনীতিবিদদের চাইতে কম না বেশি? চিল্লায় বলেন। সেই সমস্ত সম্মানিত আলেম যাদের হাত চুম্বন করে লোকেরা নিজেকে ধন্য মনে করে, যাদের জিয়ারতটাকে ইবাদত মনে করে, আলেমদের সাক্ষাৎটাকে ইবাদত মনে করে, যে সমস্ত আলেমদের হাত স্পর্শ করতে পারলে সারা জীবন লোকেরা গল্প করে যে শাইখুল হাদিস সাহেবের সাথে আমার মোসাফা হয়েছে। ঠিক কিনা বলেন? বলে না লোকের এরকম কথা? গল্প করে এক পুলিশ অফিসার, ময়মনসিংহ এলাকার ফুলপুর এলাকার বড় একজন সরকারি কর্মকর্তা, পুলিশের বড় ওসি সাহেব, তিনি মাহফিলে দাওয়াত দিলেন। তার এলাকায় গেলাম, হাজার হাজার মানুষের সমাগম, বিরাট আয়োজন। উনি বললেন, হুজুর আপনার তাফসির আমরা সব সময় শুনি, পুলিশের বড় দায়িত্বে থাকার কারণে বড় বড় আলেমদেরকে সেবা করার সুযোগ আমার হয়েছে। একবার আমার তত্ত্বাবধানে তিনি বলছেন মাওলানা দেলোয়ার হোসেন সাইদি রহমাতুল্লাহি আলাইহি, তাকে রিমান্ডে আনা হয়েছে আমার থানাতে। তিনি বললেন যে আমি রুমটাকে সাইদি সাহেবের জন্য সাজায় রাখছি, সুন্দর পরিপাটি করে রাখছি। তো সাইদি সাহেব এখানে আসলেন, আসার পরে আমার দিকে হেসে বললেন যে ওসি সাহেব, থানার রিমান্ডের জায়গা কি এত সুন্দর থাকে নাকি? হুজুর আমি তখন সাইদি সাহেবকে জবাব দিয়ে বললাম, হুজুর আমি তো আপনাকে খেদমত করার সুযোগ পেয়েছি, এই জন্য একটু খেদমত করলাম। দেখেন, একটু খেদমত করার সুযোগ পেয়েছে, এটা স্মৃতিপটে ধরে রেখেছে। মুসাফা করার সুযোগ পেয়েছে, সারা জীবন বলে বেড়াবে ওনার সাথে আমি মুসাফা করেছি। আল্লাহু আকবার বলেন। যাদের হস্ত চুম্বন করলে নিজের জীবনকে লোকেরা ধন্য মনে করে, তোমরা এই সমস্ত সম্মানিত ব্যক্তিদেরকে তোমরা মানুষের সামনে লম্পট বদমাশ হিসেবে উপস্থাপন করেছ। কথা বলতে ঠিক কিনা বলেন? শেখুল হাদিস ইবনে শেখুল হাদিস আল্লাহ মামুনুল হক হাফিজাহুল্লাহ, এমন একজন আলেমকে, এমন একজন শক্তিশালী সিংহ পুরুষকে তোমরা টর্চার করে তোমরা হুইল চেয়ারে বসিয়ে দিয়েছিলে। ঠিক না ভাই? কি না করেছো তোমরা আলেমদের সাথে? ওই ছোট্ট রফিকুল ইসলাম মাদানী, আকার আকৃতিতে ছোট, কিন্তু মন তো আল্লাহ পাক অনেক বড় বানিয়ে দিয়েছেন।
ঠিক না বলেন? এমন একজন ব্যক্তিকে তোমরা কি না করেছো, জামা কাপড় খুলে মোবাইল দিয়ে ভিডিও করেছো, অর্ধনগ্ন মহিলার সাথে ছবি তুলেছো, আলেমদের মান সম্মান নাই? 2018 সালে আমাকে মাহফিল মঞ্চ থেকে নামিয়ে তোমরা মামলা দিয়েছিল, আমাদের পকেটে নাকি 16টা ককটেল বোমা পাওয়া গেছে। 1 নম্বর আসামি বানিয়েছিলে, গরুর রশি দিয়া বেঁধে টেনে যখন তোমরা আদালত চত্বরে হাজির করেছিলে, আমাদের মান সম্মান নাই? বলো তো, আমরা তো মনে করি এ দুনিয়ার পবিত্র মানুষগুলো আমাদেরকে আল্লাহর জন্য মন থেকে ভালোবাসে, আমাদের হাত ধরতে পারলে নিজেকে ধন্য মনে করে। জাতের জুতা স্পর্শ করার যোগ্যতা এই সমস্ত জালেমদের ছিল না। ওই সমস্ত জালেমরা এই সমস্ত আলেমদের সাথে পাশবিক নির্যাতন করে ফেরাউনের দৃষ্টান্ত স্থাপন করেছে। ওদের নাকি মান সম্মান আছে, এই শয়তানের মতো আর কি। শয়তান যে বলে আমার মান সম্মান আছে না, ঠিক এর কথা আমার মনে পড়ে, এই হাদিসটা বললে এর কথা মনে পড়ে যে আমার একটা মান সম্মান আছে না, হাতের মধ্যে হাত করা। এরপর থেকে দেখলাম, এরপর থেকে ওনাদের হাতের হাত করা নাই, পরের দিন থেকে হাত করা নাই, পায়ে ডান্ডা বেরিয়ে নাই। অথচ জুলাই আগস্টের বিপ্লবে এরা 2500 মানুষকে খুন করেছে। কথা বলেন ভাই, ঠিক কিনা বলেন? খুন করে নাই? খুন করে নাই? খুন করেছে। তো খুনিদের হাতে হাত করা থাকবে না, পায়ে ডান্ডা বেরিয়ে থাকবে না, কার পায়ে ডান্ডা বেরিয়ে থাকবে? অবশ্যই খুনিদের হাতে হাত করা থাকতে হবে, পায়ে ডান্ডা বেরিয়ে পড়াতে হবে। অন্তর্বর্তীকালীন সরকার যদি খুনিদের সাথে নমনীয় আচরণ করে, তাহলে অতিলকালা ইয়ামুনুদা বিরুহা বাইনান নাস, দিন কিন্তু শেষ নয়, পালা কিন্তু আপনাদেরও আসবে। যদি স্বৈরাচারের মতো জঘন্য ব্যক্তির সাথে এ জাতি লাঠি মেরে বিতাড়িত করতে পারে, যদি আপনারাও সে পথে হাঁটেন, আপনাদের অবস্থা এর থেকে ভয়ানক হবে। কথা ঠিক কিনা যদি বলেন? সুতরাং খুনিদের সাথে আপোষ নয়, খুনিদেরকে উপযুক্ত শাস্তির ব্যবস্থা অবশ্যই দেশে করতে হবে, ইনশাল্লাহ বলেন। এই জন্য আপনাদের ঐক্যবদ্ধ থাকতে হবে, বিশৃঙ্খলা হওয়া যাবে না, বিভাজন হওয়া যাবে না। মানে বিভক্ত করো আর শাসন করো, ইংরেজদের যে রুল ছিল এই উপমহাদেশে, ওই রুলে পা দেওয়া যাবে না, ঐক্যবদ্ধ থাকতে হবে। দৈনিক আমার দেশ পত্রিকা গতকালকে রিপোর্ট করেছে, জুলাই আগস্টের বিপ্লবে গোটা জাতি যতটা ঐক্যবদ্ধ ছিল, আজকের এই দিন পর্যন্ত যদি গোটা দেশ অতটুকুন ঐক্যবদ্ধ থাকতে পারত, ভারত এতদিন বাংলাদেশের সামনে সেজদায় পড়ে যেত। ঠিক কিনা জুড়ে বলেন? যখন দেখেছে দেশের সব আবার আলাদা ভাগ হয়ে গেছে, এক দল আরেক দলের বিরুদ্ধে কথা বলতে শুরু করেছে, ওরা সাহস পেয়ে যাচ্ছে। আমার প্রিয় ভাইয়েরা, শয়তান বললে আমার একটা মান সম্মান আছে না? এই যে শয়তানের নাতিপুতি যারা আছে, এরাও আলেমদের সাথে নির্যাতন করেছে, আলেমদের মান সম্মানকে মান সম্মান মনে করে নাই। সুতরাং এই সমস্ত লম্পট বদমাশদের মান সম্মান দেশের মানুষের কাছে থাকতে পারে না। প্রিয় ভাইরা আমার, সুতরাং ভুলের উপর অবিচল থাকে শয়তান। ভুল করে অনুশোচনায় ভুগে আল্লাহ পাকের ইমানদার বান্দা। কোরআন মাজিদ আল্লাহ রাব্বুল আলামিন একজন সাহাবীর শানে সূরা আল ইমরানের 2টা আয়াত কারিমা নাযিল করলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনার দুজন সাহাবীর মধ্যে ভাই ভাই সম্পর্ক বানিয়ে দিলেন। একজন হচ্ছে মদিনার আনসারী সাহাবী, আরেকজন হচ্ছে সাকিফ গোত্রের সাকাফিয়ান এক সাহাবী। ভাই ভাই বানিয়ে দিয়েছেন। ভাই ভাই বানিয়ে দেওয়ার উদ্দেশ্য হলো এটা, যদি সব পুরুষরা একসাথে জিহাদে যায়, মদিনার বাড়ি ঘরগুলো ফাঁকা হয়ে যায় না? কি বলেন? পুরুষ শূন্য হয়ে গেলে নারীরা নিরাপত্তাহীনতায় ভুগবে না? এই জন্য এক দলকে সেট আপ দিতেন মহল্লায়, আরেক দলকে নিয়ে যেতেন জিহাদের ময়দানে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদে গেলেন, হুজুরের সাথে ওই সাকিফ গোত্রের যে সাহাবী সাকাফিয়ান, তিনি জিহাদে গেলেন। এখন বাড়ির দায়িত্ব গ্রহণ করলেন আনসারী সাহাবী। আনসারী সাহাবী ঘরের মহিলাদের জন্য বাজার টাজার করে বাড়ি আসছে। আসার পরে দেখতে পেলেন ওই সাকাফি সাহাবী যিনি জিহাদে গেছেন, তার স্ত্রী গোসল করে কাপড় নাড়তেছে। কাপড় নাড়ছেন, পিছন থেকে চুলগুলা দেখা যাচ্ছে। নারীদের যত আকর্ষণীয় অঙ্গ প্রত্যঙ্গ দেহের মধ্যে আছে, এর মধ্যে গুরুত্বপূর্ণ একটা অংশের নাম হচ্ছে চুল। ঠিক কিনা বলেন? এই জন্য পরপুরুষ থেকে চুল ঢেকে রাখা সুন্নত না ফরজ? একটু আওয়াজ দিয়ে জোরে বলতে হবে।
কিন্তু এই ফরজটাকে আমার মা বোনরা মানে, মনে করে যত চুল প্রদর্শন করবে তত আধুনিক হয়ে যাচ্ছে, যত কাপড় খুলতে পারবে তত দামি হয়ে যাবে। নাউজুবিল্লাহ। গায়ের মধ্যে কাপড় না থাকলে যদি দামি হয়, তাহলে কুত্তার চাইতে দামি প্রাণী পৃথিবীতে আর নাই। কথা বলেন ঠিক কিনা বলেন? আশরাফুল মাখলুকাত তারা কেন উলঙ্গ থাকবে, বিবস্ত্র কেন তারা থাকবে? আমার ভাইয়েরা, আনসারি সাহাবী ওই সাকিফিয়ান সাহাবীর স্ত্রীর মাথার চুল দেখে মনের মধ্যে শয়তান ধোঁকা দিয়ে দিয়েছে, সে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে নাই, একেবারে তার স্ত্রীর সন্নিকটে চলে গেছে, কাছে গিয়ে হাত স্পর্শ করে ফাকাব্বালাহু, হাতের মধ্যে একটা চুমা দিয়ে দিয়েছে। এমন সময় চুমা দেওয়ার পরে স্ত্রী বললেন, আমি তোমার ভাইয়ের আমানত তোমার কাছে, তুমি আমানতের খেয়ানত করেছো। এ কথা বলা মাত্র সাহাবী তো মনের মধ্যে অনুশোচনা শুরু হয়েছে। এমন অনুশোচনা শুরু হলো, তিনি ঘর থেকে বের হয়ে উন্মাদের মতো পাগলের মতো কান্না করতেছিলেন। কান্না করতে করতে তিনি পাহাড়ের চূড়ায় গিয়ে জোরে সরে কান্না করতেছেন। ইতোমধ্যে আল্লাহর নবী জিহাদের ময়দান থেকে ফিরে এলেন। সাহাবী কারো সামনে যেতে সাহস পাচ্ছে না, আমি যে পাপ করলাম আল্লাহকে আমাকে মাফ করবে নাকি, বড় টেনশনে আছেন। ওই সাকাফিয়ান সাহাবী তিনি বাড়ি এলেন, স্ত্রী ঘটনার বিবরণ তার কাছে খুলে বললেন। এই জন্য তার জন্য একটু মায়া লেগেছে যে আমার ভাইটা কষ্ট পাচ্ছে, অনুশোচনায় ভুগতেছে। দেখি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিংবা সাহাবীদের কাছে নিয়ে কোনো একটা সমাধান করা যায় নাকি। পাহাড়ের চূড়ায় গিয়ে ভাইয়ের হাত ধরেছে, আরে ভাই তুমি একটা অন্যায় করছো, তো অবশ্য তো এর একটা সমাধান আছে, চলো তো আমরা আবু বকরের কাছে যাই। প্রথমে নবীজির কাছে যেতে সাহস পাচ্ছে না, চলো আবু বকরের কাছে যাই, একটা সমাধান হয় নাকি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়ে ঘটনার বিবরণ বললেন। আনসারী সাহাবীর এহেন কর্মকাণ্ডের কথা শুনে আবু বকর সিদ্দিক বললেন, তুমি তোমার ভাইয়ের খেয়ানত করেছো, আমি এই ব্যাপারে কোনো কথা বলতে পারবো না। আমি জানি না তোমার জন্য আল্লাহর পক্ষ থেকে মাগফিরাতের কোনো ঘোষণা আসবে নাকি, এটা আমার জানা নাই। আবু বকর তার ব্যাপারে হতাশা ব্যক্ত করলেন। তারা আবু বকর থেকে বের হয়ে উমরের কাছে গেলেন। হযরত উমর সব কিছু শোনার পরে তিনি একই কথা বললেন, এমন ভয়ঙ্কর খিয়ানত তুমি করেছো, তোমার ব্যাপারে কি ফয়সালা হবে এটা আমাদের জানা নাই। ভয়ে 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 সবার শেষে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হাজির হয়ে গেছে। সুবহানাল্লাহ পড়েন। হুজুরের কাছে হাজির হয়ে বলতে সাহস পাচ্ছে না, সব খুলে বললেন। খুলে বলার পরে আল্লাহর নবী তার খিয়ানতের কথা শুনে খুব কষ্ট পেয়েছেন। কষ্ট পাওয়ার পরে বললেন, আমার হাতে কোনো ফয়সালা নাই। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন যখন মুখ ফিরায় নিলেন, আনসারী সাহাবী এতটা পেরেশান হয়ে গেলেন, তিনি আবারও পাহাড়ের চূড়ায় গিয়ে কান্না ভেঙে পড়লেন। এমনভাবে কান্না করলেন আর বললেন, রব্বুল আলামিন, আবু বকর মুখ ফিরিয়ে নিয়েছে, ওমর ফিরিয়ে নিয়েছে, এমনকি তোমার হাবিবও মুখ ফিরাই নিয়েছে, তুমি ছাড়া যাওয়ার আর আমার কাছে আমার কোনো জায়গা নাই। আল্লাহ তুমি যদি আমারে ক্ষমা না করো আমি ধ্বংস হয়ে যাব। আল্লাহর কাছে তওবা এমনভাবে মঞ্জুর হয়ে গেল, আল্লাহ রব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়ে দিয়ে বললেন, জিবরাইল যা আমার দোস্তর কাছে গিয়ে জানাই দে, যারা গুনাহ করার পরে এইভাবে কান্নাকাটি করে আমি আল্লাহ পাক তাদের জিন্দেগির গুনাহ খাতা মাফ করে দেই। আল্লাহ পাক বললেন, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহা ফাস্তাগফারু লিযুনুবিহিম ومن يغفر الذنوب إلا الله ولم يصروا على ما فعلوا وهم يعلمون أولئك جزاؤهم مغفرة من ربهم وجنات تجري من تحتها الأنهار خالدين فيها ونعم أجر العاملين والذين إذا فعلوا الله বলেন والذين إذا فعلوا فاحشة যখন এরা মুত্তাকি বান্দা, তারাই মুত্তাকি যারা যদি কোনো শয়তানের ধোঁকায় পড়ে কোনো গুনাহ করে ফেলে,
যাকারুল্লাহ, আমি আল্লাহর কথা স্মরণ হওয়া মাত্র ফাস্তাগফারু লিযুনুবিহিম, গুনার জন্য ক্ষমা প্রার্থনা করে, আমার কাছে মাগফিরাত কামনা করে, আমার কাছে গুনাহ মাপের জন্য আমার কাছে কান্নাকাটি করে। ওয়া মাইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ, আর আমি আল্লাহ ছাড়া তো গুনাহ কেউ ক্ষমা করতে পারে না। আল্লাহ ছাড়া কি কেউ গুনাহ ক্ষমা করতে পারে? আল্লাহ ছাড়া কেউ মাফ করতে পারে? আল্লাহ পাক বলেন ওয়ালাম ইউসিররু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন, জেনে শুনে যে গুনার মধ্যে তারা ছিল ওই গুনার মধ্যে তারা আর অবিচল থাকে না। এইরকম যারা হয় উলাইকা জাযাউহুম মাগফিরাতুম মির রাব্বিহিম, তাদের রব আমি আল্লাহর পক্ষ থেকে তাদের জন্য রয়েছে ক্ষমা, ওয়া জান্নাত, এমন জান্নাত তাজরি মিন তাহতিহাল আনহার, যে জান্নাতের পাদদেশ দিয়ে প্রবাহিত হয় প্রস্রবণ নদী নালা খালবিল, খালিদিনা ফিহা, চিরদিন তারা জান্নাতে থাকবে। ওয়া নি'মা আজরুল আমিলিন, নেক কাজের যারা করে ওই সমস্ত ব্যক্তিদের পুরস্কার কতই না উত্তম। ভাইরা, এজন্য শয়তানের পদ্ধতি হচ্ছে গুনাহ করে, অন্যায় করে তার উপর যুক্তিতর্ক দিয়ে অবিচল থাকবে। আর আল্লাহর নিয়ামত প্রাপ্ত বান্দা যারা, মুত্তাকি যারা, তাদের খাসলত হয়ে যাবে যে গুনাহ হয়ে যেতে পারে, গুনাহ হয়ে যেতে পারে, কিন্তু গুনার উপর অবিচল থাকা যাবে না। মনে রাখবেন, মুসলিম শরীফের হাদিসে এসেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যদি গুনাহ না করতে তাহলে আল্লাহ পাক তোমাদেরকে মিটিয়ে দিতেন। এমন জাতি দুনিয়াতে নিয়ে আসতেন যারা গুনাহ করত, আল্লাহর কাছে মাগফিরাত কামনা করত, ক্ষমা চাওয়া আল্লাহর কাছে, এটা আল্লাহর কাছে অনেক প্রিয় আমল, যে বান্দা গুনাহ করে অনুশোচনায় ভোগে আর কান্না করে। দেখুন এখানে এমন অনেক ভাই আছেন যারা নামাজ পড়েন না, নাই? একটু জোরে বলেন। আমার বক্তব্য শুনতে পাচ্ছেন এমন অনেক মা বোনরা আছেন, তারা পর্দা করে চলেন না, নামাজও পড়েন না, আছে না? আমি আমার মা বোনদেরকে ছোট্ট করে বলে দিই, যেহেতু মায়েরা বোনেরা আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা বোনদের জন্য জান্নাতকে সহজ বানিয়ে দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। মা বোনদের অনেক অনেক বেশি কঠিন কাজ করতে হয় না। হুজুর বলেছেন আল মারআতু ইদা সাল্লাত খামসাহা, মহিলা যদি 5 ওয়াক্ত নামাজ ঠিকঠাক মতো আদায় করে, ওয়া সামাত শাহরাহা, রমজানের রোজা যদি সঠিক মতো আদায় করে, ওয়া আতাআত বালাহা, স্বামীর আনুগত্য করে, ওয়া আহসানাত ফারজাহা, আর যদি সতীত্বের হিফাজত করে, তাদখুলু বিআইয়ি বাবিম মিন আবওয়াবিল জান্নাতি শাআত ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন জান্নাতের 8টি দরজার যেই দরজা দিয়ে খুশি ওই দরজা দিয়ে আল্লাহর জান্নাতে চলে যাবে। কারেন্ট চলে গেছে? চা দিয়ে থাকলে চা দিয়ে আমার মা বোনেরা যদি মাত্র 4টা কাজ, কয়টা কাজ ভাই একটু জোরে বলেন আপনারা? অপারেটর ভিতরে বক্সে একটু আওয়াজ দেওয়া যায়? দেখেন তো একটু আওয়াজ দেওয়া যায়, কথা বলতে কষ্ট হচ্ছে আমার, দূর থেকে কথা বলা যাচ্ছে না। যদি 4টি কাজ করে মেয়েরা, 5 ওয়াক্ত নামাজটাকে সঠিক মতো আদায় করতেই হবে। আমরা কি আমাদের মা বোনদের জন্য নামাজের পরিবেশ তৈরি করে দিতে পারবো না ইনশাল্লাহ? আমরা পুরুষরা যারা আছি, দেখুন রমজান মাসে আমরা যে কাজটা করি, আমাদের মায়েদের, আমাদের স্ত্রীদের উপরে এমন মানসিক শারীরিক টর্চার করি আমরা, যে ইফতারের সময় আমাদের পদ লাগবে 12টা, পেঁয়াজও থাকতে হবে, আলুর চপ থাকতে হবে, বেগুনও থাকতে হবে, খিচুড়ি থাকতে হবে, বোনা খিচুড়ি, মুরগি গোশত হলে খারাপ হয় না, দেশি মাছ মাংস 14 গোষ্ঠী নিয়ে আসতে হবে সামনে, তা না হলে অনেক রোজাদারের মন ভরে না। অথচ উচিত ছিল যে একেবারেই কম খাবার গ্রহণ করে, রমজান তো আর ভোগের মাস নয়, ত্যাগের মাস, ঠিক কিনা? যদি আমাদের মা বোনদের জন্য কারেন্ট আসছে, আচ্ছা বক্সটা দিয়ে দেন তাহলে, বক্সের লাইনটা চলে গেছে।
যদি ইফতারের সময় একটু সময় আমাদের মা বন্ধুকে আমরা দিতে পারতাম, তাহলে ইফতার সামনে নিয়ে তারাও একটু দোয়া করার সুযোগ পেতেন। ঠিক কিনা বলেন? কিন্তু আমাদের আইটেম বানাতে বানাতে দোয়ার টাইম শেষ। একদিক দিয়ে আজান হচ্ছে, আরেক দিক দিয়ে খাবার পরিবেশন হচ্ছে। বেশিরভাগ দিন মা বোনদের ইফতার রান্নাঘরেই করতে হয়, বেশিরভাগ দিন একেবারে এগুলো রেডি করতে করতে আজান হয়ে যায়। ঠিক কিনা বলেন? অথচ দোয়া কবুল হওয়ার সময় হাদিস শরীফ এসছে বিরাট ফজিলতের আমল হতে ইফতার নিয়ে সামনে বসবে, আল্লাহর কাছে দোয়া করবে। কিন্তু মা বোনদের তো আমরা সেই সুযোগ দিচ্ছি না। আমরা আজকে যারা এখানে বসে আছি, আজকে আমরা একটা সিদ্ধান্ত গ্রহণ করি, বহুত আইটেম না করে প্রয়োজনীয় যতটুকুন না হলে নয় এতটুকুন রেখে আমরা আমাদের ঘরে আমাদের স্ত্রী কন্যাদেরকে ইবাদত করার পরিবেশ তৈরি করে দেবো ইনশাআল্লাহ। একটু জোর আওয়াজে বলেন ইনশাআল্লাহ। অনুরূপভাবে সাহারির সময় মানে তাহাজ্জুদের সময়, রমজান মাসে নিজেকে তাহাজ্জুদ গুজারি বানানো একদম সহজ হয়ে যায়। ঠিক কিনা বলেন? ফজরের নামাজের পূর্ব মুহূর্তে তাহাজ্জুদের সময়, ওটাই সাহারির সময়। ওই সময়টাতে আমরা আমাদের স্ত্রী সন্তানদেরকে কন্যাদেরকে এত বেশি ব্যতিব্যস্ত রাখি খাবার তৈরি করার কাজে, খাবার পরিবেশন করার কাজে, যে তারা 2 রাকাত তাহাজ্জুদ পড়বে সেই সুযোগ তারা পান না। খাবার আইটেম কমায় দিয়ে হলেও মা বোনদের নামাজের পরিবেশ তৈরি করে দিতে হবে। মনে রাখবেন, সব দায়িত্ব শুধু আলেমের না, আপনারও কিছু দায়িত্ব আছে। ঠিক না? আপনার স্ত্রী কন্যা দিনদার হবে, এক্ষেত্রে আমাদের পুরুষ যারা আছে, স্বামী যারা আছে, বাবা যারা আছে, আমাদের ভূমিকা রাখার দরকার আছে না? নিশ্চয় রাখতে হবে। আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। প্রত্যেকেই দায়িত্বশীল, প্রত্যেকেই আপন আপন দায়িত্বের ব্যাপারে আল্লাহর আদালতে জবাবদিহিতা করতে হবে। সুতরাং আল্লাহর হাবিব বলেন, যে মহিলা ঘরের মধ্যে নামাজ আদায় করে, সঠিক সময় আদায় করে, ও সামাতে শাহরাহা, রমজান মাসে রোজা রাখে, ও আতাআত বালাহা, স্বামীর আনুগত্য করে, ও আহসানাত ফারজাহা, সতীত্রী হিফাজত করে। 4টা কাজ যে নারী যথাযথভাবে পালন করতে পারবে, কিয়ামতের দিন জান্নাতের 8টি দরজার যেই দরজা দিয়ে খুশি ওই দরজা দিয়ে নারী আল্লাহর জান্নাতে চলে যাবে। এই ক্ষেত্রে মা বোনদের আরেকটি কথা আমি মনোযোগ আকর্ষণ করছি। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় মা বোনেরা জোহরের নামাজটা পড়তে পড়তে আসরে নিয়ে ঠেকায় দেয়। নরসিংদীতে হয় না মনে হয় এরকম? কথা বলেন। মানে ঘরের খাবার দাবার কাজ কর্ম সব গুছায় রেডি করতে করতে জোহর হয়ে গেছে কোথায়? আসর হয়ে গেছে। আসর হয়ে গেছে মাগরিব, মাগরিব হয়ে গেছে এশা। মানে এভাবেই একটা গোলযোগ সৃষ্টি হয়ে থাকে। এটা বেশিরভাগ ফ্যামিলিতে হয়। এই ক্ষেত্রে আমার ছোট্ট একটা নসিহা হচ্ছে যে নামাজ সঠিক সময় আউয়াল ওয়াক্তে পড়ে শেষ করে ফেলবে। 3টা কাজে বিলম্ব করতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। কয়টা কাজে? আরো জোরে বলেন। 3টি কাজে কোনো বিলম্ব চলবে না। পয়েন্টগুলো মনে রাখবেন। আস-সালাতু ইযা ওয়াক্কিতাত, নামাজে যখন ওয়াক্ত হয়ে যাবে আর বিলম্ব করার সুযোগ নাই। শয়তান বোঝাবে মাত্র জোহরের ওয়াক্ত শুরু হয়ে যায়, 12:30 বাজে মাত্র, এই 3টা পর্যন্ত টাইম, কত সময়। ব্যাস, আপনি প্রথম ওয়াক্তে পড়লেন না। এই যে কত সময় শয়তান বুঝাইছে, অপেক্ষা করতে করতে জোহর শেষে আসর শুরু হয়ে গেল। এই জন্য নামাজ আউয়াল ওয়াক্তে পড়তে হবে। বলেন ইনশাআল্লাহ। জোরে বলতে হবে। নামাজের ওয়াক্ত হয়ে গেলে বিলম্ব করা যাবে না, 1 নাম্বার। এই ক্ষেত্রে একটা মাসালা বলে দিই আবার, নামাজের ওয়াক্ত হয়ে গেলে বিলম্ব করা যাবে না। শীতকালীন সময়টা দেখবেন যে আমরা জোহরের নামাজটা একটু আর্লি পড়ি, আমরা গরমের সময়টা যেটা আর্লি পড়ি, শীতের সময়টা একটু পিছিয়ে পিছিয়ে পড়ি। কিন্তু নামাজের যথাযথ ওয়াক্ত আসার পরে, ঠিক মতো নামাজের যথাযথ ওয়াক্ত আসার পরে কাল বিলম্ব করা, দেরি করা, অহেতুক দেরি করার কোনো সুযোগ নাই। ফজরের সময় দেখবেন গ্রামগঞ্জে বেশিরভাগ মসজিদে এমন সময় নামাজটা পড়ে যে কোনো কারণে ইমামের নামাজ যদি ভাঙ্গে আবার যে দোহরাবে এই সুযোগ অনেক সময় থাকে না। এত লাস্ট টাইমে নামাজ পড়া যাবে না। হ্যাঁ, ফর্সা ফর্সা হলেই নামাজ পড়বে, কিন্তু এতটুকু সময় রাখতে হবে। কোনো কারণে নামাজ যদি ভেঙে যায়, ইমাম সাহেব যেন জামাতে আবার নামাজটা
দোহরাইতে পারে, এতটুকু সময় রাখার কি দরকার আছে না নাই? আরো জোরে বলেন। গেল 2 নম্বর। 3 নম্বর, সফর হালাতের মাসালা। মুসাফির অবস্থায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য একটু ছাড় দিয়েছেন, আল্লাহ পাক একটু ছাড় দিয়েছেন। মুসাফির হালাতে নামাজ হবে কসর। সেখানে জামা বাইনাল ওয়াক্তাইন নাকি জামা বাইনাল সলাতাইন ফুকাহা ইকরামের ইখতিলাফ আছে। হানাফি মাযহাবের ফতোয়া হচ্ছে যে না, 2 নামাজ 2 ওয়াক্তেই পড়তে হবে। তবে মুসাফির হওয়ার কারণে জামা বাইনাল ওয়াক্তাইন মানে 2 ওয়াক্তের নামাজকে সে একত্রিত করতে পারে। যেমন জোহর আর আসর, মাগরিব আর এশা, এই 2 নামাজ একত্রে পড়া যাবে। কেমন? ফর এক্সাম্পল, ধরেন জোহরের নামাজের শেষ ওয়াক্ত হচ্ছে 3:30, 3:30 থেকে আসর শুরু হলো। আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহির ফতোয়া হলো, যদি টাইমই না হয় নামাজের, যেমন আপনি জোহর আর আসর একসাথে পড়ে ফেলবেন, বেলা 1:30 বাজে, তা আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহির ফতোয়া হচ্ছে নামাজের ওয়াক্ত শুরু না হলে সেই নামাজ আদায় হয় কেমন? এটা আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহির ফতোয়া। অন্যান্য ইমামরা যেমন ইমাম শাফি, ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহি, তারা বলেছে যেন আমাদের কাছে ফতোয়া হচ্ছে নামাজের ওয়াক্ত হোক আর না হোক সেটা বড় কথা না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু সুযোগ দিয়েছেন, ছাড় দিয়েছেন, ইসলাম এটাই। এই জন্য তারা জামা বাইনা সলাতাইন করে, মানে 1 ওয়াক্তের নামাজে 2 ওয়াক্তের উপরে ফেলে। জোহর আর আসর একসাথে পড়ে ফেলে, মাগরিব আর এশা 1 ওয়াক্তে 2 ওয়াক্তের নামাজ পড়ে ফেলে। আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি বলেছেন যে হ্যাঁ, হাদিসের ব্যাখ্যা হলো এই যে জামা বাইনাল সলাতাইন করা যাবে না, ওয়াক্তাইন করতে হবে। জোহরের শেষ সময়, আসরের শুরু সময়, মাগরিবের শেষ সময়, এশারের শুরু সময়। অর্থাৎ এমন সময় মাগরিব পড়বেন, মাগরিব পড়তে পড়তে এশারের ওয়াক্ত শুরু হয়ে গেছে, বাস মাগরিব শেষ, এশা আপনি পড়ে ফেললেন। জোহর এমন সময় শেষ করবেন যে জোহরের সময় শেষ, আসরের ওয়াক্ত শুরু হয়েছে, আপনি 2 ওয়াক্ত পড়ে ফেলেন। আর এই উপরে ও আলাইহিল ফতোয়া। এই জন্য মনে রাখবেন, সফরকালীন সময় আমাদের জন্য ছাড় আছে। এই কথাগুলো মনে থাকবেন ভাই ইনশাল্লাহ। কথাগুলো আর একটু খোলামেলা বলতে পারলে ভালো হতো। এই বিষয়গুলো এলাকার যারা মুফতি মুহাদ্দিস যারা আছেন তাদের কাছ থেকে আপনার ঘরোয়াভাবে শিখে নেবেন, যদি বলেন ইনশাআল্লাহ। কিন্তু সর্বাবস্থায় আউয়াল ওয়াক্তে আমাদের নামাজ পড়তে হবে, কথাটা মনে থাকবে তো ইনশাআল্লাহ। পুরুষরা পড়বে মসজিদে, আর আমাদের মা বোনরা পড়বে কোথায়? ঘরে। অনেক ক্ষেত্রে দেখা যায় অনেক লোকেরা বলে যে মহিলারা তো মসজিদে গেলে কিন্তু মাসলা মাসাইল জানলো, বয়ান টয়ান শুনলো, শুনতে তো ভালোই লাগে। কিন্তু আমার কথা হচ্ছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিদ্ধান্তের উপরে কোনো সিদ্ধান্ত হতে পারে না। হুজুর বলেছেন বুয়ুতুহুন্না খায়রুল লাহুন্না, মেয়েদের জন্য উত্তম নামাজের জায়গা হচ্ছে ঘর। তাহলে আমার মা বোনদের জন্য 4টি কাজ। 1 নাম্বার, ইযা সাল্লাত খামসাহা, নামাজ যদি সে সঠিক মতো আদায় করে। 2 নাম্বার, ওয়া সামাত শাহরাহা, রমজান মাসে রোজা ঠিকঠাক মতো আদায় করে। ওয়া আতাআত বালাহা, স্বামীর আনুগত্য করে। দরকার আছে না নাই? আরো জোরে বলেন। বর্তমান সমাজে স্বামীর সাথে বিয়াদবি স্ত্রীর আছে না নাই? কম না বেশি? এত বেশি তালাক আর ডিভোর্সের সংখ্যা অনেক বেড়ে গেছে, প্রচুর তালাক, প্রচুর ডিভোর্স। এক্ষেত্রে মা বোনদেরকে বলছি, মায়েরা বোনেরা, একদিন ঈদের নামাজ শেষ করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মহিলাদের সামনে দিয়ে যাচ্ছেন, ডেকে মেয়েদেরকে বলছেন, ইয়া মা'শারান নিসা তাসাদ্দাকনা, হে মহিলারা, বেশি বেশি আল্লাহর রাস্তায় তোমরা দান করো। ফাইন্নী উরিতুকুন্না আকসারা আহলিন নার, আমাকে দেখানো হয়েছে যে অধিকাংশ নারী জাহান্নামে যাবে। নারীরা জিজ্ঞেস করলেন, হে রাসূল, কোন অপরাধে আমরা অধিকাংশ নারী জাহান্নামে যাব? হুজুর 2টা কারণ বলেন। কয়টি কারণ? জোরে বলেন। 1 নাম্বার হচ্ছে লিতাকফুরনাল আশিরা, স্বামীর নাফরমানি করা। বেশিরভাগ স্ত্রীরা স্বামীর নাফরমানি করে, কৃতজ্ঞ হয়, অকৃতজ্ঞ হয়, স্বামীর সাথে বিয়াদবি করে, মুখে মুখে তর্ক করে, আছে না? এমন কথা বলে, একমাত্র আমি দেখে আপনার সংসারটা করলাম। কথা বলেন। একমাত্র আমি দেখে আপনার সংসারটা করছি, আর কেউ করতো না। এই একটা ডায়লগ আছে। আরেকটা ডায়লগ আছে, সেটা কি জানেন? 10 বছর আপনার সংসার করলাম, সুখ কি জিনিস চোখে দেখলাম না। ঠিক কিনা বলেন? এগুলো কমন ডায়লগ মহিলাদের। এগুলা শুনে নেয় এরকম স্বামী মনে হয় পৃথিবীতে থাকলে তারা মঙ্গল গ্রহে পাঠায় দেওয়া উচিত।
এগুলো তারা বলবে। তবে এগুলো শুনে হতাশ হওয়া যাবে না, মারধর করা যাবে না, কিলাকিলি করা যাবে না, সবর করতে হবে। বলেন ইনশাআল্লাহ। মা বোনদেরকে বলছি, মায়েরা বোনরা সাবধান, স্বামীর আনুগত্য করবেন। আল্লাহ যেন মা বোনদের তৌফিক দান করেন। আচ্ছা, মাজারে সেজদা দেওয়া জায়েজ আছে? পীরের পায়ে, আলেমের পায়ে, বুজুর্গের পায়ে হালাল না হারাম? যুক্তি দেয়া বলে তাজিমি সেজদা দেই, সম্মানের সেজদা দেই। কি সম্মান আলী, ইজ্জত আলী আসছে যে মানুষের সেজদা গ্রহণ করে, পায়খানা করে পানি নেয় না, ঠিক কিনা বলেন? মিসওয়াক না করলে কাছে যাওয়া যায় না, কত বড় ইজ্জত আলী, ওনারা সেজদা দিতে হবে। কিছুদিন আগে দেশ যখন দ্বিতীয়বারের মতো স্বাধীন হলো, বাংলাদেশে বিভিন্ন জায়গায় মাজার ভাঙা হয়েছে না? ভাঙা হয়েছে। এমন সময় আমার কাছে একটা মাসালা আসছে যে মাজার ভাঙা জায়েজ আছে কিনা। তখন আমি একটা উত্তরে বলেছিলাম যে প্রশ্নটা ঠিক হয় নাই। মাজার ভাঙা জায়েজ হবে কিনা এই প্রশ্ন করার আগে প্রশ্ন করতে হবে মাজারটা তৈরি করা জায়েজ আছে কিনা। আমি হাদিস থেকে ব্যাখ্যা দিয়ে বলেছিলাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন কয়েকটা কাজ করতে, কবরের সাথে 3টা মুআমালা করতে হুজুর নিষেধ করেছেন। নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুজাসসাসাল কবরু ওয়া আইয়ুকআদা আলাইহি ওয়া আইয়ুবনা আলাইহি আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। কবরের চুনকাম করতে, পাকা করে রঙিন টঙ্গিন করতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, এক নাম্বার। ওয়া আইয়ুকআদা আলাইহি, কবরে বসতে নিষেধ করেছেন। ওয়া আইয়ুবনা আলাইহি, কবরের উপর স্থাপনা বানাতে নিষেধ করেছেন। তাহলে যে আপনারা কবরের উপর বিল্ডিং বানালেন, ছাদ দিলেন, আছে না নাই? আরো জোরে বলেন। টাইলস করলেন, মোজাইক করলেন, কোথায় পাইছেন এই ভণ্ডামি? সুতরাং মাজার যেখানে গড়ায় জায়েজ নাই, সেখানে আবার ভাঙ্গার তো প্রশ্নই আসে না, ঠিক কিনা বলেন? নাই, ভাঙবেন কি? এটার প্রথম ব্যাপার। তা আমার এই বক্তব্য শোনার পরে ওই ভণ্ড দরবারের এক ভণ্ড মৌলবী আলাউদ্দিন জিলাপি, তিনি এক ওয়াজে বললেন আমার নাম ধরে, আব্দুর রহিম মাদানী, হ্যাঁ তোমাকে আরো পড়াশোনা করতে হবে, তাহলে নাকি মাজার পূজার পক্ষে আমি বক্তব্য দিতে পারবো। আমি বললি যে পড়াশোনায় আমাকে মাজার পূজারি বানায়, ওই পড়াশোনা তো আমার দরকার নাই। কথা ঠিক কিনা বলেন? তোমরা এতই পড়াশোনা করলা যে তোমরা মাজার বানানো শুরু করে দিয়েছো। মাজারের মধ্যে যত শিরিক বেদাত হয়, গোটা পৃথিবীতে মুসলিম উম্মাহ এত শিরিক দুনিয়ার কোথাও করে না যত শিরিক মাজারে গিয়ে করে, ঠিক কিনা বলেন? এগুলো ভেঙে ফেলাই দরকার। তারা আমি জবাবে বলেছি মাজার যারা ভাঙতেছে তারা বিয়াদবি করে নাই, প্রথম বিয়াদবি সেই করেছে যে মাজার বানাইছে। পৃথিবীর আল্লাহর কোন ওলি মাজার বানান নাই। শাহজালাল, শাহপরান রহমাতুল্লাহি আলাইহিমা, তাদের উপর আল্লাহ পাক রহমত নাজিল করুক, তারা কি নিজেকে মাজার নিজেরা বানাই গেছিল না পরবর্তী প্রজন্মের লোকেরা বানিয়েছে? তাহলে পরবর্তী লোকদের আকাম কুকামের দায়ভারকে আল্লাহর ওলিরা গ্রহণ করবেন? ওরা আল্লাহর ওলিদের নাম বিক্রি করে নিজেদের পকেট ভারী করে কথা বলতে হবে, ঠিক কিনা? মাজারের পক্ষে তারা এই জন্য কথা বলে, কারণ মাজার যদি বন্ধ হয়ে যাবে ব্যবসা বন্ধ হয়ে যাবে। বিনা পুঁজির এত সুন্দর ব্যবসা বন্ধ করে যায় নাকি? আল্লাহ হেদায়েত দান করুক। আসতেছে। তাহলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লাউ কুনতু আমিরান আহাদান আইয়াসজুদা লিগাইরিল্লাহ লা আমারতুল মারআতা আন তাসজুদা লিজাওজিহা। আল্লাহকে বাদ দিয়ে যদি গায়রুল্লাহর সিজদা করার নির্দেশ এই দুনিয়াতে কাউকে দিতাম, মহিলাদেরকে বলতাম তারা যেন স্বামীর পায়ে সিজদা দেয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে কসম করে বলেছেন ওয়াল্লাহি লা তুআদ্দিল মারআতু হাক্কা রাব্বিহা হাত্তা তুআদ্দিয়া হাক্কা যাওজিহা। একটা মহিলা ততক্ষণ পর্যন্ত তার রবের হক আদায় করতে পারে না যতক্ষণ সে স্বামীর হক আদায় করতে না পারে। স্বামী নারাজ, আল্লাহ নারাজ। স্বামী খুশি, আল্লাহ খুশি। আল্লাহ কথা বলে মা বোনদের বুঝার তৌফিক দান করেন। এটা শুনে আবার আপনাকে নবাবজাদা নসিরুল্লাহ খান ভাইবেন না, সব দায়ী দায়িত্ব তো স্ত্রীর, আর আমি তো খালি পিটামো। কি এটা করা যাবে না? নিজেকেও সহনশীল হতে হবে, তাদের হক যথাযথ আদায় করতে হবে। আপনি যে মূল্যের পোশাক পরেন স্ত্রীকে সেই মূল্যের পোশাক পরাবেন। আপনি যে লেভেলের খানা খান স্ত্রীকে সেই লেভেলের খানা খাওয়াতে হবে। তার স্বাধীন তার ইজ্জত নিয়ে স্বাধীনভাবে চলতে পারে এমন একটা বাসস্থান তার জন্য আপনাকে অবশ্যই তৈরি করে দিতে হবে। এটা আপনার জন্য ফরজ। মনে থাকবে কথা করে ইনশাল্লাহ, যদি করেন ইনশাল্লাহ। সুতরাং
আমার মা বোনেরা 4টা কাজ করবেন। 1 নম্বর হচ্ছে ইদা সাল্লাত খামসাহা, 5 ওয়াক্ত নামাজ পড়বেন। সামাত শাহরাহা, রমজানের রোজা রাখবেন। ও আতাআত বালহা, স্বামীর আনুগত্য করবেন। ও আহসানাত ফারজাহা, সতীত্বের হিফাজত করবেন। এই যে আপনার পর্দার মাসলা চলে আসছে। সতীত্বের হেফাজত, এটা পর্দা ছাড়া কখনো সম্ভব হবে? কোনোদিন সম্ভব হবে না। শারঈ পর্দা করতে হবে, স্টাইলিস্ট পর্দা করলে হবে না। আমাদের বাংলাদেশ উপমহাদেশে চালু আছে স্টাইলিস্ট বুরকা, এমন বুরকা যে বুরকা গোটা দেহের সাথে ৮-৬০ হয়ে লেগে থাকে, ঠিক কিনা বলেন? এই বুরকা পরা যে কথা না পরা একই কথা। এগুলা ইসলামিক বুরকা নয়, এগুলা শারঈ আবেদনও নয়। ১৫০০ বছর আগে আল্লাহর হাবিব ঘোষণা করেছেন কিয়ামতের আগে এমন কিছু মহিলাদের আবির্ভাব ঘটবে দুনিয়াতে, নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলাতুন রুউসুহুন্না কাআসনিমাতিল বুখতিল মাইলা আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। নবীজি বলেন ওই সমস্ত মহিলারা জান্নাতে প্রবেশ করবে না, জান্নাতের খুশবু পাবে না। তারা কারা? শোনো, এমন মহিলা নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন, যারা পোশাক পরেও উলঙ্গই থেকে যাবে। এমন পোশাক নাই এখন, জুড়ে বলেন। এখন তো এই পোশাক বুঝাবার জন্য ব্যাখ্যার প্রয়োজন নাই, কিন্তু মুহাদ্দিসরা 2টা ব্যাখ্যা দাঁড় করিয়েছেন। 1 নম্বর ব্যাখ্যা, এমন পাতলা ফিলফিলে পোশাক পরেছে যে পোশাক পরলে ভিতরে অঙ্গ প্রত্যঙ্গ বাহির থেকে দৃশ্যমান হয়, এই একটা পোশাক। আরেকটা পোশাক হচ্ছে পোশাক পাতলা নয়, মোটা ভারী, তবে দেহের সাথে এত ৮-৬০ করে লাগিয়েছে, এমনভাবে ফিটিংস জামা পড়েছে শরীরের অঙ্গ প্রত্যঙ্গের ভাঁজ বাহির থেকে স্পষ্টতর বোঝা যায়। আছে না নাই? এমন পোশাক যে কথা, পোশাক না পরা একই কথা। এমন কি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মুমিলাতুন মাইলাতুন, নিজেরাও পরপুরুষের দিকে এরা ঝুঁকে যায়, পরপুরুষদেরকে নিজের প্রতি এরা আকৃষ্ট করে। রুউসুন্না কাআসনিমাতিল বুখতিল মাইলা, এদের মাথার যে চুল, হেয়ার স্টাইল উটের কুজের মতো উঁচা করে বাঁধে, ঠিক না? খুবা বাচ্চা একবারে তালুর মধ্যে বাঁধছে, কি সুন্দর করে বাঁধছে, পাম্পিং করে উঁচা করেছে পার্লারে গিয়ে। হুজুর বলেন এই চরিত্রের মহিলারা লা ইয়াদখুলুনাল জান্নাহ ওয়ালা ইয়াজিদিনা রিহাহা, জান্নাতে ঢুকবে না, জান্নাতের খুশবু পর্যন্ত ওরা নাকের মধ্যে পাবে না। ওয়া ইন্না রিহাহা লাতুজাদু মিন মাসিরাতি কাযা ওয়া কাযা, এত এত দূরত্ব থেকে জান্নাতের খুশবু পাওয়া যাবে। অন্য একটা হাদিসের বর্ণনা পাওয়া যায় ওয়া ইন্না রিহাহা লাতুজাদু মিন মাসিরাতি 40 আমা, 40 বছরের দূরত্ব থেকে জান্নাতের খুশবু জান্নাতবাসী নাকের মধ্যে পেয়ে থাকবে। আরো যদি দেখেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমার মা বোনদেরকে কথাগুলো বুঝার তৌফিক দান করেন। এই ক্ষেত্রে মা বোনদের জন্য ছোট্ট একটা মাসলা বলে দেই, গায়ের মধ্যে জাঝালো পারফিউম ব্যবহার করে ঘর থেকে বের হবেন না। ঘরের মধ্যে যখন আপনি আবদ্ধ থাকেন তখন সেন্ট ব্যবহার করেন, পারফিউম ব্যবহার করেন, আরও যত যা আছে সব ব্যবহার করেন। এগুলোর নাম তো আমরা জানি না, সব ব্যবহার করেন, স্বামীর জন্য করেন, অসুবিধা নেই। ঘর থেকে যখন বের হবেন তখন আপনি পারফিউম গায়ে দিতে পারবেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মহিলা আতর ব্যবহার করে ঘর থেকে বের হয়েছে এই মহিলা জিনাকার মহিলা। নাউজুবিল্লাহ বলেন। ঘরের মধ্যে এই মাসালাগুলো চর্চা করবেন। আমার ছোট্ট একটা ছেলে আছে, বয়স 5 বছর। আমার একটা মেয়ে আছে 8 বছর বয়স। আমার ছেলে মেয়েদের মধ্যে আতর নিয়ে, আমার পকেটের আতর থাকে সবসময়, বাসায় আতর আছে, সেন্ট আছে, খুশবু আছে। তো ছেলে এতগুলো আতর নিয়েছে, মেয়েটা একটা আতর নিয়েছে যে আমাকে একটা আতর দাও। আমার ছোট ছেলে মেয়েকে বলতেছে, ওর বোনকে বলতেছে, তুমি আতর নাও কেন? তুমি না মেয়ে মানুষ, তুমি জানো না মেয়েদের আতর নেওয়া জায়েজ নাই? আমি শুনে ওর দিকে তাকায় আছি। অথচ আমি আল্লাহর কসম করে বলি এই মাসালা জীবনেও ঘরে কোনোদিন আমি বলি নাই। ও কোত্থেকে শুনছে এটা? ওর বোনকে বল তুমি আতর নাও কেন? আমাকে আবার যে বাবা তুমি বলে দাও তো, মেয়েদেরকে আতর দিতে হয় নাকি? আমি বললাম সুবহানাল্লাহ, নিশ্চয়ই হুজুর শিখেছে, ঠিক কিনা বলেন? বক্তব্যে হয়তো শিখেছে, এটা মাথার মধ্যে ঢুকে পড়েছে। বাচ্চাদেরকে শরীয়ত চর্চা করাবেন শিশুকাল থেকে, বুড়া হয়ে যাওয়ার পরে শরীয়ত চর্চা করে লাভ নাই। এগুলা গন্ডারে চামড়া মতো মোটা হয়ে যাবে, তখন আর কাজ হবে না, ঠিক কিনা বলেন? আল্লাহ আমাদের হেদায়েত দান করে, জোরে কোন আমিন। যে কথা